একের পর এক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এমন ভাবে প্রচারণা চালানো হয়েছে, মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোই বাংলাদেশের সবচেয়ে অধর্ম অকর্মণ্য লোক। আব্দুল সালামকে স্মরণ করি, যারা সমস্ত কিছু মধ্যে দেশকে ভালোবাসেন। রাজনীতিবিদদের অনেক ব্যর্থতা থাকতে পারে, ইতিহাসের পরতে পরতে রাজনীতিবিদরাই টিকে ছিলেন, তারাই সংগ্রাম জারি রেখেছেন, সমালোচনা সত্ত্বেও তারাই আবার ঘুরে দাঁড়িয়েছে। সুতরাং আজকে যে সামগ্রিক ব্যর্থতার দিকে আমরা যাচ্ছি তিল তিল করে, প্রতিদিন একটু একটু করে, এখনো সময় আছে ঘুরে দাঁড়ানোর, এখনো সময় আছে বিবেককে প্রশ্ন করে আবার ফিরে সেই স্লোগানগুলো আঁকড়ে ধরার, যারা আবার মুক্তিযুদ্ধের সংগ্রাম করেছে। সালাম ভাই সেরকম একজন মানুষ যিনি শুধু এই রাষ্ট্রের স্বাধীনতার জন্য সংগ্রাম করেন নাই, ওইরকম মুক্তিযোদ্ধারা যারা সুবিধাবাদী ছিলেন তাদের কাতারেও সামিল হন নাই, বরং নিজের সর্বস্ব মিলিয়ে উনি সংগ্রাম করেছেন। ফলে আজকে সালাম ভাই হয়ে উঠেছেন আমাদের জন্য একজন পথ প্রদর্শক। তাকে নিয়ে আমরা আলোচনা করছি, তার জীবন থেকে আমরা শিখছি এবং আমাদের জীবনের প্রত্যেক পরতে পরতে আমরা তার উপস্থিতিকে মূল্যায়ন করবো এবং গুরুত্ব দেব। এটাই জীবনের সার্থকতা। এবং আমরা চেষ্টা করবো নিজের জীবনে এক একজন আব্দুল সালাম হয়ে ওঠার জন্য। এক বছর যেতে না যেতেই আমাদের মধ্যে আশঙ্কা, আমাদের মধ্যে একটা ভয় বা আমাদের মধ্যে একটা দ্বিধা তৈরি হয়েছে, আমাদের রক্তটা বেঁধে যাবে কিনা, বা আমাদের এই জীবন দানটা কেবলই একটা ক্ষমতার পরিবর্তন কিনা, নাকি ভিন্ন কিছু। আমাদের মুক্তিযুদ্ধের খুব অল্প সময় পরে আমরা দেখলাম আমরা বিভক্ত হয়ে গিয়েছিলাম। যিনি আমাদের ঐক্যের কেন্দ্র ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি আমাদেরকে বিভক্ত করেছেন, তিনি স্বৈরশাসন ফিরিয়ে এনেছেন, তিনি সংবাদপত্রের কণ্ঠরোধ করেছেন, তিনি গণতন্ত্র টুটি চেপে ধরেছিলেন। আজকে কেন যেন মনে হচ্ছে ইতিহাস কি আমরাও সেই জায়গায় যাচ্ছি। আজকে প্রফেসর ইউনূস আমাদের জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দু। আমি যদি এভাবে রিলেট করার চেষ্টা করি, যে যাকে আমরা ডান বাম উত্তর দক্ষিণ সবাই মিলে একজনের কথায় আমরা এক কবিতার ছন্দে আমরা মহাবিষ্ট হয়ে একটা স্বপ্ন দেখেছিলাম, তিনি আজকে আমাদের কাছে নানা প্রশ্ন বানে আমরা তাকে জর্জরিত করছি, তার সম্পর্কে প্রশ্ন তুলছি, তার কাছ থেকে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মিলাচ্ছি, তাকে সমালোচনা করে তাকে সঠিক পথে রাখার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি। এখনো সেই রেকর্ড গুলো পাওয়া যাবে খুঁজলে, আজ থেকে 2 বছর 3 বছর আগে 1.5 বছর আগে যে কথাগুলো আমরা শেখ হাসিনাকে বলেছিলাম। আমরা যারা এই মাঝামাঝি রাজনৈতিক দলের সদস্য, আমরা দুই পক্ষকে বলেছিলাম। আমার এখন স্পষ্ট মনে পড়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আমরা বলেছিলাম, আপনি গণতন্ত্রের পথে ফিরে আসেন, আপনার হয়তো সাময়িক পরাজয় ঘটবে, কিন্তু আপনি ফ্যাসিবাদের অতল গহ্বরে তলিয়ে যাবেন না। আমরা আহ্বান করেছিলাম একটা নির্বাচন দেন, আমরা আহ্বান করেছিলাম আমাদের কথা বলার স্বাধীনতাকে একেবারে খর্ব করে দেন না, কিন্তু তিনি আমাদের কথা শোনেন না। আমরা সতর্ক করেছিলাম যে একদিন আপনাকে পালিয়ে যেতে হবে, তিনি উপহাস করে বলেছিলেন শেখ হাসিনা পালান না। আমরা কত সৌভাগ্যবান, আমাদের জীবনে আমরা ইতিহাসের সত্যতার সাক্ষ্য নিজের চোখে আমরা দেখতে পেরেছি।